নমস্কার। যাদের কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্ন তাদের শনি চলে যাওয়ার মুহূর্ত, অর্থাৎ শনিদেব তার বক্রীগতি অর্থাৎ বক্রগতি থেকে মার্গী গতি ডাইরেক্ট মোশন হওয়ার ফলে আপনারা জীবনে শনির রাশি পরিবর্তন করার মুহূর্তে এক ব্যাপক এবং আশাপদ চলার পজিটিভ মোশন, চলার পজিটিভ শক্তি আপনাকে দিয়ে যাবে। তার সাথে বেশ কিছু জায়গায় সচেতনতা বা সাবধানতাও থাকতে হবে। সমগ্র বিষয়টি আজকে আলোকপাত করব এবং আপনাদের চলার পথের সঙ্গী হিসেবে পাশে থাকব কথা রেখে আজকে প্রোগ্রামটি শুরু করব। যথেষ্ট গুরুত্বপূর্ণ, জানতে হলে থাকুন শেষ পর্যন্ত, প্রোগ্রামটি দেখুন। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। শনি আপনাদের লগ্নপতি বা রাশিপতি, সে বর্তমানে শশযোগ, কী যোগ? শশযোগ অর্থাৎ পঞ্চ মহাপুরুষ যোগের অন্যতম গুরুত্বপূর্ণ ভাইটাল যোগটির নাম হচ্ছে শশযোগ। শশযোগ নির্মাণ করে রাশি বা লগ্নতে আছে। শনি 15ই নভেম্বর ডাইরেক্ট হয়ে গিয়েছেন। তারপর শনি ক্রমাগত গতি নিতে নিতে সে শেষ পর্যন্ত আপনাদের অর্থাৎ 29শে মার্চ 2025 কুম্ভ ত্যাগ করে আগামী 29 বছরের জন্যে কুম্ভ ত্যাগ করে ফাইনালি মিনে প্রবেশ করবে। কবে সেটা হচ্ছে 29শে মার্চ 2025। তাহলে শনি এই লাস্ট পিরিয়ড, লাস্ট সময়টা, শেষ মুহূর্তটা কী ফল দেবে অবশ্যই বলবো। তার সাথে যেহেতু পুরো প্রোগ্রামটি আমি সীমাবদ্ধ রাখবো এবং করব এই গোচরকালীন ট্রানজিটকে কেন্দ্র করে, সেটিকে এক নজরে দেখে নিন, কারণ এই গোচরকালীন ট্রানজিটকে ভিত্তি করেই কিন্তু প্রোগ্রামটি করছি। আর এটি ইন জেনারেল আলোকপাত, ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয়। রাশি বা লগ্নের দ্বিতীয় রাহু থাকবে আপনাদের অধিপতি নক্ষত্র নিয়ে, উত্তর ভাদ্রপদ নক্ষত্র নিয়ে, 26তম নক্ষত্র। রাশি বা লগ্নের 1, 2, 3, 4 চতুর্থে থাকবে বৃহস্পতি বক্রী অবস্থায়, কিন্তু বৃহস্পতি বক্রী অবস্থায় সে নক্ষত্র পরিবর্তন করে নেবে। তো বৃহস্পতি 28শে নভেম্বর আপনাদের ষষ্ঠপতির নক্ষত্রে প্রবেশ করবে, অর্থাৎ রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে, চন্দ্রের নক্ষত্রে। এবং বৃহস্পতিও ক্রমাগত আস্তে আস্তে গতি নেবে এবং নিয়ে সে 4 ফেব্রুয়ারি ডাইরেক্ট হয়ে যাবে। তারপরে মে মাস নাগাদ বৃহস্পতি আপনাদের পঞ্চমভাবে প্রবেশ করবে। রাশি বা লগ্নের ষষ্ঠভাবে মঙ্গল থাকবে 19শে জানুয়ারি পর্যন্ত, এই ষষ্ঠভাবেই থাকবে। মঙ্গল ক্রমাগত ধীর গতি নিতে নিতে 7ই ডিসেম্বর সে বক্রী হয়ে যাবে। তারপরে সে আপনাদের পঞ্চমভাবে প্রবেশ করবে বক্রী অবস্থায়। রাশি বা লগ্নের অষ্টমভাবে কেতু থাকবে। কেতু এখানে নক্ষত্র পরিবর্তন করে নিয়ে উত্তর ফাল্গুন নক্ষত্রে প্রবেশ করেছেন। তাহলে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে সেটা আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোকপাত অবশ্যই করব। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। এটি হচ্ছে 6.5 মাসের রাশিফল বা লগ্নফল। 6.5 মাসের জন্য যতদিন শনি কুম্ভতে থাকবে ততদিন পর্যন্ত, বক্রী থেকে ডাইরেক্ট হওয়ার পরে। প্রোগ্রামটি পুরো কন্টিনিউ করার আগে একটি কথা বলি, যে যারা দূরে আছেন, অর্থাৎ যারা বর্ধমান, আসানসোল, দুর্গাপুরে আছেন, যারা চাইছেন সামনাসামনি আমার কাছ থেকে কনসালটেন্সি নেবেন চেম্বারে এসে, তাদের জন্য হাওড়ার বালি চেম্বার
অবশ্যই আছে এবং হাওড়া বালি চেম্বারে আপনারা আমাকে পাবেন প্রতি রবিবার। হ্যাঁ, প্রতি রবিবার বালি চেম্বারে আপনারা আমাকে পাবেন সামনাসামনি, সরাসরি আপনাদের যে কোনো সমস্যার ব্যক্তিগত সলিউশনের জন্যে। এছাড়াও যারা রবিবার দিন ছাড়া কোনো ছুটি পান না, রবিবার ছাড়া টাইম পান না, সময় পান না, তাদের জন্য প্রতি রবিবার বালি চেম্বার হাওড়ার। এছাড়াও যারা হাওড়া বা আশেপাশে হুগলি আশেপাশে যাদের হাওড়ার বালি চেম্বারের কাছাকাছি যারা আসতে পারবেন তাদের জন্য যে কোনো আপনার, যেহেতু প্রোগ্রামগুলো করি সম্পূর্ণ ইন জেনারেল, সার্বিক, ব্যক্তিগত নয়। ব্যক্তিগত জন্মকুণ্ডলী, পাম, নিউমোলজি দেখাটা অত্যন্ত প্রয়োজন, কারণ গোচরকালীন ট্রানজিটের সাথে ব্যক্তিগত হরোস্কোপ পামটাকে কম্বাইন করে বিচার করতে হয়, ট্যালি করতে হয়। তাই আপনার যে কোনো সমস্যার জন্য প্রতি রবিবার আমাকে পাবেন বালি। এছাড়াও আমাকে আপনারা পাবেন প্রতি শুক্রবার কলকাতার, উত্তর কলকাতার শোয়াবাজার চেম্বারে। এছাড়াও নিজ বাড়ি চাঁদপাড়ার চেম্বারে। যারা চেম্বারে আসতে চাইছেন না যে কোনো কারণবশত, তাদের জন্য অনলাইন বাই ফোন কনসালটেন্সিও অ্যাভেলেবেল রয়েছে। সমস্ত বিষয় তথ্য জানতে চাইলে স্ক্রিনে ফোন নাম্বার, ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করুন। আপনাকে অবশ্যই সাহায্য করা হবে। কোন চেম্বারে কখন, কোন টাইমে, কোন দিন আসলে আপনারা উপকৃত হবেন এবং চলার পথে সঠিক সন্ধান, সঠিক সলিউশন, সঠিক দিশা আপনারা পাবেন। যাই হোক, শুরু করছি, আবার ফিরে আসি মূল প্রোগ্রামে। মন মানসিকতার ক্ষেত্রে বলতে পারি হারিয়ে যাওয়া মনের জোর অবশ্যই আপনারা পাবেন ফিরে। হ্যাঁ, হারিয়ে যাওয়া মনের জোর অবশ্যই আপনারা পাবেন ফিরে। কিন্তু শনি 15 তারিখে ডাইরেক্ট হওয়ার পরেই যে 16 তারিখ থেকেই যে সে দেবে তা কিন্তু নয়। যে কোনো প্ল্যানেটই বক্রি থেকে, দেখুন কোনো প্ল্যানেটই বক্রি হয় না। এরা চন্দ্র আর রবি তো প্ল্যানেট নয়, রাহুকেতু প্ল্যানেট নয়। তাই কোনো গ্রহই বক্রি হওয়ার পরে ডাইরেক্ট হয়েই একদম ভালো ফল দিতে শুরু করতে পারে না। কমপক্ষে 15 থেকে 20 দিন সময় লাগে তার অ্যাক্টিভিটি পুরোপুরি হতে। বিশেষ করে শনি বৃহস্পতির মতন প্ল্যানেট। রাহুকেতু সবসময় বক্রি থাকে, সর্বদাই বক্রি অবস্থায় চলে। তাহলে শনি 10-15 দিন পর থেকে আমি বলতে পারি আপনাদের যদি মনে আশার আলো বিন্দুমাত্র থেকে থাকে যে আপনি পারবেন সফল হতে, তাহলে আপনি সেই জায়গাটায় আবার ফিরে পাবেন ধীরে ধীরে। এছাড়াও আপনার মধ্যে যেহেতু লগ্নের রাশিতে শনি আছে, আপনার মধ্যে অত্যন্ত ডিসিপ্লিন দেবে। শনি কিন্তু ডিসিপ্লিনের কারক গ্রহ, সময়বর্তিতার কারক গ্রহ। আপনার অত্যন্ত ডিসিপ্লিন দেবে, অত্যন্ত নিয়মবর্তে দেবে। এবং এর জন্য বলতে পারি যারা রাত জেগে কাজ করেন তাদের বলবো যে এই অবস্থায় আপনি চেষ্টা করুন তাড়াতাড়ি ঘুমিয়ে সকালবেলা ঘুম থেকে ওঠা গেল। এছাড়াও আপনার মধ্যে অনেস্টি ভাব, মানে সততার পরিপূর্ণ আপনাকে দেবে। এছাড়াও এই সময়টা যেহেতু একটা দিকে যেহেতু ভালো যেমন আছে তার খারাপটাও আছে, সেটা খারাপ নয়, নেগেটিভটা, যেটা আপনাকে প্রতি মুহূর্ত ক্ষতি করতে পারে, সেই জায়গাটাকে একটু সচেতন সেই জায়গাটাকে সাবধানতা আমার করতেই হবে। এটা আমার দায়িত্ব, এটা পরম কর্তব্য। দেখুন, শনি রাহুর নক্ষত্র আছে, সেই রাহু কোথায় বসে আছে? দ্বিতীয় থেকে আমরা কথাবার্তা, মুখ ইন্ডিকেট করি। সেই রাহু আপনার অধিপতি নক্ষত্র নিয়ে আছে। তাহলে আপনার বেশ হরোস্কোপে যদি দ্বিতীয়পতি বৃহস্পতি রাহুযুক্ত অবস্থায়, বা দ্বিতীয় স্থানে কেতুর অবস্থান, বা রাহুর অবস্থান, বা শনির অবস্থান, মঙ্গল অবস্থান, এবং আমরা বুধ যদি কোনো রাহুযুক্ত অবস্থায়, দৃষ্ট কেতুযুক্ত অবস্থায় থাকে, বা বুধ কোনো কারণে মঙ্গলযুক্ত অবস্থা নেগেটিভভাবে থাকে, তাহলে অবশ্যই আপনার কথাবার্তার জায়গাটা কিন্তু এই সময় সুন্দরভাবে যত্নবান সহকারে কথা বলবেন। কারণ আপনার কথায় কোথাও না কোথাও একটু কর্কশতা বাড়িয়ে দেবে কে? রাহু। এই জায়গাটা যদি কথাবার্তা যদি ঠিক করতে না পারেন, তাহলে কিন্তু আপনি অযথাই নেগেটিভ ভাইব্রেশনের মধ্যে জড়িয়ে পড়বেন বিনা কারণে।
এরপরে হচ্ছে কি, যে আপনার মধ্যে অত্যাধিক জ্ঞান দেবে, কারণ আপনার বৃহস্পতি চতুর্থে আছে, শনিও রাশিলগ্নে আছে, কুম্ভতে অত্যন্ত ভালো, কারণ শনি এটা মূল ত্রিকোণ ঘর। তো সেখান থেকে শনি থেকে বৃহস্পতি চতুর্থে খুব ভালো কম্বিনেশন। তাহলে এই অবস্থা, এবং আপনার রাজ্যকারী প্ল্যানেট কে শুক্র, তার দুটো ঘর, একটা হচ্ছে বিষ, একটা হচ্ছে আপনার নবম তুলা। তাহলে তার ঘরে বৃহস্পতি বসে আছেন, শুক্রের ঘরে। আপনার মধ্যে অকাল্ট জ্ঞান, মানে অকাল্ট সায়েন্স জ্ঞান, আধ্যাত্মিকতার জ্ঞান, আর্টিস্টিক জ্ঞান, প্রতিভামূলক সুপ্ত প্রতিভার জ্ঞান, অজানাকে জানার ইচ্ছে, গবেষণা করার মানসিকতা, অজানাকে জানা, প্রতি মুহূর্তে নিজেকে জানার চেষ্টা, প্রতি মুহূর্তে আবিষ্কার করা, প্রতি মুহূর্তে এগিয়ে যাওয়া, কোথায় ভুল হয়েছে, কোন জায়গাটা ভুল হয়েছে সেটাকে পুঙ্খানুপুঙ্খভাবে বের করা এবং সেইটাকে সলিউশন বের করে ঠিক করে এগিয়ে যাওয়া, এটা আপনাকে দেবে। কিন্তু দেওয়ার পথে এইটা আপনারা করবেন না, সেটা হচ্ছে যেহেতু ষষ্ঠে মঙ্গল আছে, মঙ্গলের সাথে শনির ষষ্ঠ কম্বিনেশন রয়েছে এবং মঙ্গল বকরি হয়ে ক্রমাগত সে আবার আপনাদের পঞ্চমে যাওয়ার মুখে থাকবে। তাহলে হঠকারিতা, ভুল সিদ্ধান্ত এই জায়গাটা নেবেন না। আর যেহেতু অষ্টমে কেতু আছে, সপ্তমপতি নক্ষত্র, উল্টো দিকে মানুষের নক্ষত্র নিয়ে আপনাদের ইগোইস্টিক সমস্যা থেকে বের হবেন, ইগো। এছাড়াও আপনার শত্রু প্রচুর থাকবে, কিন্তু কনফার্ম আপনার শনি যতই বকরি থেকে ডাইরেক্ট হোক, এগিয়ে যাক, শত্রু আপনাকে ছাড়বে না। যতদিন অষ্টম সপ্তম দিয়ে শনি কেতুটা পাস করছে, শত্রু আপনার প্রচুর থাকবে। সেই শত্রু আপনাকে প্রতি মুহূর্তে ক্ষতি করার চেষ্টা করবে, পায়ে পা লাগিয়ে যেভাবে হোক আপনাকে প্রতি মুহূর্তে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, তাকে আপনাকে টপকে যেতে হবে। সেই রকম মনের আত্মবিশ্বাস আপনাকে ফিরিয়ে আনতে হবে। এছাড়া কি হতে পারে? এছাড়াও আপনার মধ্যে দান ধ্যান করার মানসিকতা, মানুষকে পাশে দাঁড়ানো, সেবা করা আপনার মধ্যে খুব দেবে আপনার মধ্যে। আর নিজের ভুল ত্রুটিগুলো নিশ্চয়ই এতদিনে বুঝতে পেরেছেন, কোন জায়গাটা ভুল করেছেন, কোন পয়েন্টটার জন্য আপনি এগোতে গিয়ে বারবার বাধাপ্রাপ্ত হয়েছেন। শনি বকরি অবস্থায় সেটা আপনাকে দেখিয়ে দিয়েছে চোখে আঙ্গুল দিয়ে। সেই জায়গাগুলোকে ঠিক করে এগিয়ে চলুন, অবশ্যই কিন্তু ভালো ফল লাভ করবেন। শিক্ষার্থীদের ক্ষেত্রে যারা পড়াশোনা করছেন তাদের অত্যন্ত ভালো হবে। শুধু বলবো তাদের যেহেতু যারা কম বয়সী ছেলেমেয়ে আছেন, মানে যারা 18-20 বছরের মধ্যে আছেন, কুম্ভর রাশিলগ্নের জাতজাতিকা আপনারা, তারা সেক্ষেত্রে ওই হঠকারিতা, ইলুয়েশন, তারপরে একটু প্রেম প্রীতি মোহ, এই রিলেটেড বিষয়, একটু ঘোরা প্রবণতা, আনন্দ ফুর্তির মধ্যে কাটানো, এগুলো ত্যাগ করতে হবে। কারণ এটা কেন বলছি, কারণ এই তৃতীয় এবং এই পঞ্চমের তৃতীয় অধিপতিকে মঙ্গল, সে চন্দ্রের ঘরে আছে, বকরি অবস্থা, সে ক্রমাগত পঞ্চমের দিকে যাওয়ার মুখে, এবং চতুর্থে বৃহস্পতি শুক্রের ঘরে আছে। সেই শুক্র এখন বর্তমানে আছে ধনুতে, কিন্তু পরে ঢুকবে আপনাদের দ্বাদশে, তখন শুক্রের সাথে মঙ্গলের দৃষ্টি হবে। তাহলে রাহুর দৃষ্টিও রয়েছে কোথায় না আপনাদের তৃতীয়, এবং এখান থেকে মঙ্গলের উপরে কোথায় ষষ্ঠে, এবং রাহুর দৃষ্টি রয়েছে কোথায়, এখান থেকে আপনাদের দশমে। দশম কোথায়? দশমটা হলো চতুর্থের উল্টো দিক, চতুর্থের উল্টোভাবে রাহুর দৃষ্ট, এবং চতুর্থের উল্টো দিকের মঙ্গল ষষ্ঠে চন্দ্রের ঘরে আছে। এই অবস্থায় ঠিক করা প্রয়োজন রয়েছে। তাদের পড়াশোনার দিকে নজর দেওয়াটা আর একটু প্রাণ দিয়ে পড়াশোনা করাটা উচিত হবে। আর যারা উচ্চ শিক্ষার্থী রয়েছেন, যারা আপার লেভেলে পড়াশোনা করছেন বা স্পেশাল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন, যারা আধ্যাত্মিকতা নিয়ে পড়াশোনা করছেন, পৌরোহিত্য, পুজো অর্চনা, জ্যোতিষতন্ত্র, ট্যারোট, বাস্তু, পামিস, রেইকি, ফেংশুই বা কোনো প্রকার আধ্যাত্মিকতা যে কোনো বিষয় নিয়ে বা রিসার্চ ওরিয়েন্টেড বা যে কোনো প্রকার টেকনিক্যাল বিদ্যা নিয়ে, ডক্টর বিদ্যা নিয়ে পড়াশোনা করছেন, চিকিৎসা বিদ্যা নিয়ে, হেলথ বিষয় নিয়ে, অত্যন্ত ভালো হবে উচ্চশিক্ষার জন্য। পড়াশোনা করুন, মন দিয়ে এগিয়ে যান। কিন্তু একটা কথা বলবো, যদি আপনার বেশ হরস্কোপে কেতুর স্থানটা যে খারাপ থাকে, শনি স্থানটা খারাপ থাকে হাতে, এবং তারপর যদি বৃহস্পতি খারাপ থাকে, তাহলে কিন্তু কিছুটা অ্যাংজাইটিস, ভয়ভীতি, টেনশান এগুলো কিন্তু থাকবে। এইগুলো দূর করতে পারবেন না। তাই সেই জায়গাগুলোকে ঠিক করে এগিয়ে যেতে হবে। এর পরে আসবো আপনাদের
শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো পেট সংক্রান্ত জায়গা ভীষণ সাবধান। এই মিডল অ্যাবডোমেন থেকে নিচের দিকটা খুব সাবধান। কোষ্ঠকাঠিন্য, অশ্বজাতীয় বিষয় খুব সাবধান। শরীরের ক্যালসিয়াম বা হাড়ের রস, পা জনিত সমস্যা, পা রিলেটেড জায়গা, শারীরিক কোনো অ্যাক্সিডেন্টাল খুব সাবধান থাকুন। মুখমণ্ডল, মুখ নিয়ে, দাঁত নিয়ে, ঠান্ডা শ্লেষ্মা এই বিষয় নিয়ে, ওজন বৃদ্ধি হয়ে যাওয়া সেই রিলেটেড। আর যেহেতু আগামী 3-4 মাস প্রচণ্ড ঠান্ডা পড়বে, অর্থাৎ এই ঠান্ডা যাদের চন্দ্রটা অত্যন্ত দুর্বল, চন্দ্র অত্যন্ত, শুক্র অত্যন্ত দুর্বল, ঠান্ডা জাতীয় বিষয়, শনি অত্যন্ত দুর্বল, ঠান্ডা জাতীয় বিষয় খুব সাবধান থাকুন। শ্লেষ্মা, ঠান্ডা, শ্বাস প্রশ্বাস এই রিলেটেড। আর অ্যাংজাইটিস, অহেতুক ভয়, দুশ্চিন্তা, না পারার ভয়, না জেতার ভয়, সাফল্য পাওয়ার না পাওয়ার ভয়, অনেক কিছু ব্যর্থতার ভয়, যে কোনো ভয়কে জয় করতে হবে। যদি না করতে পারেন, অ্যাংজাইটিস বা বিপরীত প্রতিক্রিয়ার জন্য মনে অহেতুক দুশ্চিন্তার কারণে রক্তের বিষয়ক সমস্যা যদি মনে হয়, অবশ্যই কিন্তু দেরি না করে টু বি ডক্টর। এর পরেরটা হচ্ছে আপনাদের বৈবাহিক বা সাংসারিক জীবন। সেক্ষেত্রে বলবো 2000, দেখুন এখন এই নভেম্বরটা বাকি কটা দিন এবং ডিসেম্বরের 3rd উইক পর্যন্ত বিবাহযোগ খুব একটা নেই। যারা বিবাহ করতে চাইছেন, প্রথম বিবাহ হোক, দ্বিতীয় বিবাহ হোক, তৃতীয় বিবাহ হোক, কিন্তু তারপরে 2025 সালের পর, 25 সালের জানুয়ারি ফেব্রুয়ারির পর থেকে বিবাহযোগ অত্যন্ত ভালো আছে আপনার। কিন্তু তার জন্য আপনি এখন থেকে যোগাযোগ করুন, পাত্র ঠিক করে রাখুন, অবশ্যই সেই সময় পর থেকে বিবাহযোগ হবে। হ্যাঁ, এর জন্য আপনার ব্যক্তিগত হরস্কোপ বিবাহ যোগটা প্রপারলি থাকতে হবে। এর জন্য 1, 2, 3, 7, 9, 11 কম্বিনেশন অত্যন্ত সুন্দর থাকতে হবে, পজিটিভ থাকতে হবে। এবং আপনার জন্মকুণ্ডলিতে অবশ্যই শনিকে, অবশ্যই শুক্রকে, বুধকে ভালো থাকতে হবে। অবশ্যই আপনার রবিকে, সপ্তমপতি রবি ভালো থাকতে হবে। তার সঙ্গে এই প্ল্যানেটগুলো হাতে ভালো থাকতে হবে। যদি বিবাহযোগ প্রপারলি চলে, দশম দশা থাকে ভালো, বিবাহ কিন্তু অবশ্যই আপনার হবে, হতে বাধ্য, না হয়ে পারবেন না, বিবাহ আপনাকে দেবে। কিন্তু যদি কোনো কারণে নভেম্বরের মধ্যে বিবাহ করতে চান, বাকি কটা দিন ডিসেম্বরের মাঝামাঝির মধ্যে বিয়ে করতে চান, তাহলে বলবো একবার হলো জন্মকুণ্ডলী কাউকে দিয়ে বিচার করিয়ে নেন এবং কোথায় বিয়ে করছেন, কাকে বিবাহ করছেন, জায়গাটাকে ভালো করে একবার যাচাই করুন, খোঁজখবর করে রাখুন। কারণ সেই ক্ষেত্রে যদি এখন হঠকারিতার বা তাড়াহুড়ার বসে বিবাহ করে বসে, সঠিক কম্বিনেশন না দেখে, সঠিক বিচার বিবেচনা না করে যে কোনো প্রকার হতে বিয়ে করতে হবে এরকম টেন্ডেন্সি নিয়ে বিবাহ করে বসেন, হঠকারিতা, ভুল সিদ্ধান্ত, তাহলে কিন্তু হয়তো পরবর্তীকালে গিয়ে আপনাকে এর ফল পেতে হবে। যাই হোক, এরপর আসি আমি সংসার জীবনের ক্ষেত্রে। এখানে বলবো সংসার জীবনের ক্ষেত্রে আপনার ইগো, আপনার কথাবার্তা, এই দুটো জায়গা কিন্তু ঠিক করতে হবে, না হলে কিন্তু আপনি সমস্যায় বারবার পড়বেন, কিন্তু ভীষণ পরিমাণে পড়বেন, যা কিন্তু আপনাকে ভালো সময়টা আস্তে আস্তে সেটা আপনার খারাপ হয়ে যাবে। আর শত্রু রিলেটেড জায়গাটা, সেটা আপনার ঘরে হোক, তারপরে যেহেতু আপনার অষ্টমভাবে কেতু অবস্থান আছে, আপনার খুব কাছের মানুষই আপনার শত্রু হয়ে উঠতে পারে, বারবার ক্ষতি করতে পারে, খুব সাবধান থাকুন সেই জায়গাটা। এরপরে সংসার জীবনের ক্ষেত্রে যারা বাড়ি চেঞ্জিং করতে চাইছেন, বাড়ি নির্মাণ করতে চাইছেন, ফ্ল্যাট কিনতে চাইছেন, তাদের কমপক্ষে বলো মঙ্গলটাকে আবার মিথুন আসতে দিন 19 জানুয়ারির পর আপনারা চেষ্টা করুন। তার আগে না করার দিকটাই আমি আপনাদেরকে সাজেশন করছি, বাকি সিদ্ধান্ত আপনার। সে বাড়ি চেঞ্জ করা হোক বা নির্মাণ করা হোক, জমি কেনা হোক, যেটাই হোক, চুক্তি, যে কোনো প্রকার চুক্তিতে স্বাক্ষর করা হোক, অবশ্যই কিন্তু আপনি এই সময় করবেন। এই টাইমটা যদি করতেই হয় তাহলে একান্ত আপনি জন্মকুণ্ডলী কাউকে দিয়ে বিচার করিয়ে নেবেন, তারপরে সিদ্ধান্ত নিন, নিজে থেকে কিছু করতে যাবেন না, তার সমস্যায় পড়ে যাবেন। গেল। এরপরে যারা যেহেতু পঞ্চমভাবে মঙ্গল ঢোকার মুহূর্তে রয়েছে, পঞ্চমভাবের দিকে বৃহস্পতি আসার মুহূর্তের দিকে, তাহলে বলতে পারি ফেব্রুয়ারি পর থেকে যারা সন্তান নিতে চাইছেন, সন্তান সম্ভব হওয়ার দিকে এগিয়ে আছেন, তাদের জন্য ফেব্রুয়ারির পর থেকে অবশ্যই সেই জায়গাটা সুন্দর রয়েছে। এরপর এখানে যেহেতু তৃতীয় পতি হচ্ছে আপনার মঙ্গল, তৃতীয় থেকে আমরা ভাই বোন
আশেপাশের পরিবেশ পরিস্থিতিকে ইন্ডিকেট করি। সেই মঙ্গল রয়েছে ষষ্ঠভাবে, রিপুভাবে, রাহুর দৃষ্ট রয়েছে আপনার সাথে, আপনার অধিপতি শনির সাথে মঙ্গল ষষ্ঠ কম্বিনেশন। তাহলে ভাই বোন সংক্রান্ত বিষয় এবং ভাই বোনের সমস্যার জন্য আপনি উৎপীড়ন হয়ে পড়া, ভাই বোনের যে কোনো ক্রিটিক্যাল সমস্যা সমাধান করতে গিয়ে আপনি কোনো শত্রুতার সম্মুখীনের পাল্লায় পড়ে যাওয়া, খুব সাবধান। এবং ভাই বোনের সাথে আপনার কোথাও না কোথাও মিসআন্ডারস্ট্যান্ডিং, এটাও কিন্তু শো করছে, খুব সাবধান থাকুন এই রিলেটেড গেল। এবার এছাড়া বলবো যে এই সময় যদি আপনার রবি আপনার হরস্কোপ এবং পামে ভালো না থাকে, তাহলে বদনাম পেতে পারেন আশেপাশের লোকজন, পাড়া প্রতিবেশী থেকে, ইভেন কি নিজের পরিবার থেকেও আপনি পেতে পারেন। সেটাও যোগ চলছে আগামী 6.5 মাসের মধ্যে। খুব সাবধান, এমন কোনো প্রতিক্রিয়া করবেন না রাগের বশে, ক্রোধের বশে, জেদের বশে, বা মুখ থেকে এমন কোনো বাজে ল্যাঙ্গুয়েজ বের করবেন না যা আপনার কিন্তু ক্ষতি করতে পারে। খুব সাবধান থাকুন, নিজের জেদ রাগ কথাবার্তার প্রতি যত্নবান থাকুন গেল। এছাড়া বলতে পারি এখানে যেহেতু আপনারা অত্যন্ত স্বাধীনচেতা হন, তো স্বাধীনচেতা হওয়ার কারণে কিছু এমন ব্যক্তিত্ব আছে যারা প্রতি মুহূর্তে আপনাকে ডোমিনেট করতে চাইবে। আপনি ডোমিনেশন পছন্দ করেন না, আপনি অত্যন্ত স্বাধীন, নিজের মতো চলতে ভালোবাসেন। সেক্ষেত্রে কিছু ব্যক্তিত্ব আছে যারা আপনাকে সর্বদাই চাইবে তাদের মতন করে আপনি চলুন। যখনই চলতে পারবেন না তখনই কিন্তু ওই যে ছোট ছোট ফাঁক তৈরি হবে, সেই ফাঁকে কিন্তু রাহু ঢুকে কিন্তু ফাঁকটাকে নষ্ট করে দেবে। দ্বিতীয় থেকে আমরা সম্পর্ক ইন্ডিকেট করি, জোয়া লাগানো ইন্ডিকেট করি, সাবধান ওই জায়গাটা। যতটা পারবেন স্যাক্রিফাইস করুন। আর পরিবারের জন্য অত্যন্ত আপনার দায়িত্ব কর্তব্য থেকে আপনি এক পাও নড়তে পারবেন না। এটা আগেও বলেছি, এখনও বলছি, যতদিন শনি আপনার রাশি লগ্নতে আছে ততদিন আপনি দায়িত্ব কর্তব্য থেকে এক পাও আপনি পিছিয়ে যেতে পারবেন না। আপনার দায়িত্ব কর্তব্য আরও বাড়িয়ে দেবে 3 গুণ আকারে। তাছাড়া কি আপনি পরিবারের শান্তির জন্য, পরিবারের উন্নতির জন্য, পরিবারের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য নিজের ত্যাগ স্বীকার করতে বাধ্য হবেন গেল। এছাড়াও আপনার যেহেতু দ্বাদশপতি রাশিলগ্নে আসছে, তীর্থ ভ্রমণ রয়েছে, সেটা পরিবার মিলে হোক, ভাই বোন মিলে হোক, বন্ধুবান্ধব মিলে হোক, তীর্থ ভ্রমণ কিন্তু বেশ শো করছেন। এছাড়াও যেহেতু আপনার দ্বিতীয় রাহু রয়েছে, সেই রাহু সপ্তমের অষ্টমে রয়েছে, সপ্তম ভাবের অষ্টমে রাহু রয়েছে, সপ্তমে দ্বিতীয় কেতু রয়েছে। এখানে কিন্তু শ্বশুরবাড়ির দিক থেকে বা পৈতৃক হোক, মাতৃক হোক, শ্বশুরবাড়ির দিক থেকে হোক, প্রাপ্তি যোগ রয়েছে। যে কোনো প্রকার কিছু পেতে পারেন হঠাৎ এই 6.5 মাসের ভিতর। খুব ভালো যোগ কিন্তু শো করছে। আর কি শো করছে এখান থেকে বলতে পারি যে বাড়ির যদি বয়োজ্যেষ্ঠ কেউ থাকে, বিশেষ করে মা রিলেটেড থাকে, তাহলে শরীর স্বাস্থ্যের প্রতি যত্নবান থাকুন ভীষণ পরিমাণে। লাস্ট পয়েন্ট, আপনাদের কর্মজীবন। এই ক্ষেত্রে আপনাকে ব্যাপক পরিবর্তন দিতে বাধ্য হবে শনি। যদি আপনি বিগত দিনে শনি যখন বক্রী অবস্থায় চলছিল, সেই সময় যদি হার্ড ওয়ার্কিং করতে পারেন, সৎ ছিলেন, প্রতারণা করেননি, নিজের কর্মটাকে ভালোবেসেছেন, একনিষ্ঠ কর্ম করেছেন, তার প্রতিক্রিয়া স্বরূপ, তার ফলস্বরূপ এই সময় এই 6.5 মাসের ভিতর আপনি অনেকটা উন্নতি করতে পারবেন। আপনার ফিরে পাওয়া মান সম্মান ফিরে পাবেন, আপনি নাম যশ খ্যাতি, এগিয়ে যাওয়ার ক্ষমতা, আপনার কর্মে উন্নতি হওয়া, সব আপনি কিন্তু পাই টু পাই পরপর পেতে লাগবেন। কিন্তু সেটা প্রথম 2 মাস নয়, মানে 15ই নভেম্বর শনি বক্রী হয়েছে, সেখান থেকে প্রথম 2 মাস একটু কঠিন হবে, বা পেতে একটু কঠিন পরিস্থিতি যাবে, একটু কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আপনাকে চলতে হবে, একটু লড়াই করতে হবে। যদি করতে পারেন তাহলে আপনি ফেব্রুয়ারির পর থেকে আপ টু যত দিন যায় ততই আপনি ভালোর দিকে এগিয়ে যেতে পারবেন। কুম্ভর জাতজাতিকারা ঝুঁকিপূর্ণ কাজ করতে ভালোবাসেন, যে কোনো কঠিন কাজ করতে ভালোবাসেন, যে কোনো চ্যালেঞ্জিং কাজ করতে ভালোবাসেন। যে কাজটা অন্যরা পারে না সে কাজটা কুম্ভ পেরে দেখায়। এতটা ক্ষমতা, এতটা অসম্ভবকে সম্ভব করার মতন প্রতিভা ও শক্তি রয়েছে। সেই হিসেবে যারা পুলিশ, মিলিটারি, বিএসএফ, আর্মি বা যে কোনো সিবিআই
বা যে কোনো গোয়েন্দা বিভাগে যারা রয়েছেন কর্মরত অবস্থায় অত্যন্ত শুভ। এখানে কিন্তু ডোমেইন চেঞ্জ করার যোগ আছে। যারা আইটি সেক্টর বা যে কোনো প্রকার কোম্পানিতে আছেন, বেসরকারি কোম্পানিতে আছেন, তাদের আইটি সেক্টর বিদেশে যাওয়ার মতন পরিস্থিতি আছে, তাদের ডোমেইন চেঞ্জ হতে পারে, এক ডোমেইনে কাজ করছিল আরেক ডোমেইনে। এছাড়াও কি যারা টেকনিক্যাল ফিল্ডে আছেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, অত্যন্ত শুভ ফল দেবে। কিন্তু যারা রেল দপ্তরে আছেন, রেল বা লৌহ সংক্রান্ত ইস্পাত কারখানা বা শল্য চিকিৎসক রয়েছেন, তাদের একটুখানি সাবধানে কাজ করতে বলছে এই টাইমটা। যারা কোনো প্রকার ভারী যন্ত্রপাতি নিয়ে কাজ করছে, ওঠানামা করছেন, বা রেলের কোনো টেকনিক্যাল পার্টে আসছেন, বা যারা শল্য চিকিৎসক, তাদের বলবো যেহেতু মঙ্গল এবং শনির মধ্যে ষষ্ঠ 6-8-এর কম্বিনেশন, সেহেতু একটু সাবধানে কাজ করবেন। কোথাও না কোথাও শারীরিকত সামান্য হলেও কিন্তু অ্যাক্সিডেন্টাল হয়ে যেতে পারে, খুব সাবধান থাকুন এই জায়গাটা। গেল এখানে যারা আর্টিস্টিক বিষয় আছেন, কেউ হয়তো ছবি আঁকেন, কেউ হয়তো গান বাজনা করেন, কেউ হয়তো নৃত্য করেন, কেউ হয়তো ফ্যাশন ডিজাইনার, কেউ হয়তো বিউটিশিয়ান, বিউটি পার্লার, বিউটি প্রোডাক্ট, এই রিলেটেড যারা কর্ম করছেন অত্যন্ত ভালো হবে। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে যুক্ত আছেন, হোটেল রেস্টুরেন্ট, ধাপা, খাদ্য খাবার অত্যন্ত শুভ ফল প্রদান করবে। এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রেও ভালো ফল দেবে। যারা কোনো অর্থনৈতিক রিলেটেড, কেউ হয়তো ব্যাংকে চাকরি করছে, বা কেউ হয়তো মার্কেটিং করছে, অর্থনৈতিক মার্কেটিং করছে, তাদের জন্য কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। এছাড়াও যারা এখানে যে কোনো প্রকার মার্কেটিং, বিশেষ করে যারা ফুড মার্কেটিং এবং হেলথ মার্কেটিং আছেন, তারা ডিসেম্বরের শেষের দিক থেকে আস্তে আস্তে এই জায়গাটা আস্তে আস্তে ফিরে পেতে লাগবেন। সেটা যতদিন ততই কিন্তু হবে, যত দিন যাবে ততই আরও উন্নতি হবে। যারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন, জ্যোতিষ, তন্ত্র, ট্যারোট, বাস্তু, পামিস, সমত রেকি, ফেংশুই, বা যারা অকাল সায়েন্স বা এই বিষয়ক টিচিং করছেন, শেখাচ্ছেন, তাদের ক্ষেত্রে উন্নতি অবশ্যই আসে, উন্নতি হবেই হবে। এবং সেটা যারা হেলথ ডিপার্টমেন্টে আছেন, স্বাস্থ্য দপ্তরে আছেন, স্বাস্থ্য কর্মী বা চিকিৎসক বা ঔষধ বিক্রি করছেন, তাদের ক্ষেত্রেও উন্নতি গ্রোথ আছে। শুধুমাত্র যারা সার্জেন, চিকিৎসা করেন, শল্য চিকিৎসক আছেন, তারা একটু সাবধানে করবেন। গেল শুধুমাত্র আপনার কথাবার্তার জায়গাটার জন্য, আর কর্মস্থলে কোনো প্রকার ঈর্ষাপরায়ণ ব্যক্তির জন্য আপনার কর্মে কিন্তু ক্ষতি হতে পারে, সেটা সাবধান। যারা গুরুর কাছ থেকে কোনো শিক্ষা নিতে চাইছেন, গুরুর দীক্ষা নিতে চাইছেন, যে কোনো ধর্মের দীক্ষা গ্রহণ করতে চাইছেন, তাদের মোক্ষম সময় হচ্ছে এখন। এরপরে আর কোন জায়গাগুলো দেখুন, দশমে যেহেতু রাহুর দৃষ্ট একটা আছে, শনিদৃষ্টও কিন্তু আছে, তো অতএব আপনার কিন্তু উন্নতি অবশ্যই দেবে। এবং নিজের প্রফেশনাল ছাড়াও অন্য প্রফেশনাল আপনি যুক্ত হতে পারেন। আপনি একটা ব্যবসা করছেন, সেই ব্যবসা থাকলেও তার সঙ্গে প্যারালাল আরেকটা ব্যবসায় আপনি ঢুকে পড়লেন বা শুরু করে দিলেন, সেটাও কিন্তু শো করছে। বিদেশি কোনো দ্রব্য, বিদেশি কোনো আইটেম নিয়ে ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে ভালো ফল প্রদান করবে। আর বিদেশে যেতে যারা চাইছেন, দেশের থেকে বিদেশে যেতে চাইছেন, শুক্র যখন ঢুকবে আপনার এই ঘরটায় মকরে, ডিসেম্বরের নাগাদ দেখবেন আপনার বিদেশে যাওয়ার জন্য ভালো ফল আস্তে আস্তে লাভ করতে পারবেন। যারা গাড়ি বিষয়ক ব্যবসা করছেন, যেমন গাড়ি বিক্রি করছেন, শোরুম আছে, গাড়ি যন্ত্রপাতি, ইস্পাত কারখানা, গাড়ির যে কোনো পার্টস অত্যন্ত ভালোভাবে পাবেন। মাটি নিয়ে কাজবাজ করছেন, তৈল, যেহেতু এই রাষ্ট্রের মানুষরা এরা তেল, তৈল, ভূমি, মাটি, খনি এই নিয়ে কারবার, চাকরি, ব্যবসা করেন বা ওই রিলেটেড বিষয়ের সঙ্গে যুক্ত, তাদের অত্যন্ত শুভ ফল প্রদান করবে। যারা ভারী যন্ত্রপাতি নিয়ে কাজ করছেন, তাদের ক্ষেত্রে ভালো। লৌহ বিষয়ে, লৌহ সংক্রান্ত জায়গায় অত্যন্ত শ্রীবৃদ্ধি ঘটাবে। আরও কী কী উন্নতি ঘটবে সেটা একটা ব্যক্তিগত হরস্কোপ থেকে উঠে আসবে, পাম থেকে উঠে আসবে। যদি মনে করেন যে ব্যক্তিগত যে কোনো বিষয়ে জানতে চান, তাহলে প্রপারলি গাইডেন্স পেতে চান, তাহলে অবশ্যই আসুন আমার চেম্বারে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।